শ্রমিক অসন্তোষের জের ধরে কয়েকদিন ধরে বন্ধ ছিল সাভারের শিল্প কারখানাগুলো। আজ থেকে আবারও কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। বাড়ানো হয়েছে নিরাপত্তা। পুরোদমে উৎপাদন শুরুর আশায় মালিকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আশুলিয়া শিল্পাঞ্চল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার মোজাফফর হোসেন জয়। যাচ্ছি তার কাছে। জয়, আমি রয়েছি আশুলিয়া শিল্পাঞ্চলের পলাশবাড়ির একটি কারখানাতে, তৈরি পোশাক কারখানাতে। আপনারা জানেন যে ধরে তৈরি পোশাক কারখানায় কিন্তু একটি অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। আমরা দেখেছি যে বুধবার এবং বৃহস্পতিবারে কিন্তু শিল্পাঞ্চলের এই অঞ্চলটিতে অর্থাৎ আশুলিয়ার এই পলাশবাড়িতে কিন্তু বেশ কিছু কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আজকে দেখেছি যে শনিবারে অর্থাৎ শুক্রবার বন্ধের পর থেকে শনিবার সকালবেলায় কিন্তু কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে এবং পুরোদম উৎপাদন শুরু হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু শিল্প কারখানায় অস্থিরতার কারণে কিন্তু যে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ বাহিনী কিন্তু অভিযান পরিচালনা করেছে এবং যৌথ অভিযানে কিন্তু গত বৃহস্পতিবার দিবাগত রাতে আমরা দেখেছি যে কয়েকজনকে আটক করা হয়েছে। এরপর থেকে কিন্তু পরিস্থিতি কিন্তু অনেকটাই কিন্তু স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। কিন্তু আজকে আমরা যেটা দেখেছি যে সকাল থেকে কিন্তু বিভিন্ন কারখানায় অর্থাৎ সাভার, আশুলিয়া শিল্পাঞ্চলের বেয়ারন, আপনার জামগড়া, পলাশবাড়ি সহ বিভিন্ন অঞ্চলে, যেসব অঞ্চলে আমরা দেখেছি যে বিভিন্ন বেতন বাধা, বৈষম্য অথবা বিভিন্ন কারণে একাধিক দাবি, বিশেষ করে 11টি দাবি এখানে শ্রমিকরা জানিয়েছিল। সেই দাবিতে কিন্তু কারখানাগুলোকে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছিল। এরপরে কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসে এবং বলা হচ্ছিল যে কারখানাতে অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য একটি চক্র কাজ করছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু সেনাবাহিনীর সমন্বয়ে একটি আপনার যৌথ বাহিনী গঠন করে কিন্তু এই 2-3 দিন ধরে অভিযান চলছে। আজকেও কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু সেনা সদস্য, পুলিশ সদস্য, র্যাব সদস্যরা কিন্তু শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্ব পয়েন্টে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং তারা টহল অব্যাহত রেখেছে। সেদিক থেকে সকাল 7টা থেকে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন কারখানাতে শ্রমিকদের প্রবেশ করতে। আরেকটু জানিয়ে রাখতে চাই যে আমরা এই বিজেটের সামনে কিন্তু বিগত কয়েকদিন আগে দেখেছিলাম যে নারী পুরুষের যে বৈষম্য, অর্থাৎ যে পুরুষদের সমান অধিকার চায় তারা চাকরির দাবিতে কিন্তু একটি মহল কিন্তু বিক্ষোভ করে আসছিল। শিল্পাঞ্চলের সহ এবং ইপিজেটে কিন্তু আমরা দেখেছি যে ইপিজেটের সামনে কিন্তু সেভাবে কোনো আন্দোলন করতে দেখা যায়নি এবং কাউকে সেখানে উপস্থিত থাকতেও দেখা যায় না এবং ইপিজেটের অবস্থা কিন্তু বর্তমানে শান্ত রয়েছে। ইপিজেটের সকল কারখানাগুলোতে যথাসময়ে কিন্তু উৎপাদন ব্যবস্থা শুরু হয়েছে এবং শ্রমিকরা কাজ করে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। একই সাথে বিভিন্ন জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ স্থানে শিল্পাঞ্চলের সাভার, আশুলিয়া, ধামরাই সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। সেই সাথে শিল্প পুলিশ কিন্তু কাজ করে যাচ্ছে। যতটুকু আমরা জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যে হয়তো শিল্প পুলিশের শিল্প পুলিশ যে রয়েছে সেই শিল্প পুলিশের যে এখানকার দায়িত্বপ্রাপ্ত শিল্প পুলিশ 1-এর যে পুলিশ সুপার রয়েছেন তিনি সাংবাদিকের সাথে কথা বলবেন বা মত বিনিময় করবেন অথবা সংবাদ সম্মেলন করবে বলেন আমাদেরকে জানিয়েছে। যদি একটু জানিয়ে রাখতে চাই যে বিগত প্রায় 5 থেকে 6 দিন পূর্বে কিন্তু আমরা যেটি দেখেছি শিল্পাঞ্চলে কিন্তু প্রথমে বলা হয়েছিল যে পুরুষ এবং নারীদের মধ্যে বৈষম্যর যে একটি ব্যাপার রয়েছে, যে কারখানাগুলোতে জানেন যে স্বাভাবিকভাবেই শিল্প কারখানায় নারীদের অবস্থান বেশি, কিন্তু কিছু কিছু মানুষ যারা কিন্তু দাবি করছিল যে না, পুরুষের সমান অধিকার দিতে হবে, এই দাবি নিয়ে কিন্তু তারা একটি বিশৃঙ্খলা করার চেষ্টা করে। এরপরে কিন্তু সেই বিষয়টি কিন্তু রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর কিন্তু নানা জায়গা থেকে নানাজন নানাভাবে নানা দাবি তুলে ধরছিল। এক দাবি থেকে শেষ পর্যন্ত 11টা দাবিতে দাঁড়িয়েছিল এবং আমরা যখন কথা বলছিলাম প্রশাসনের বিভিন্ন জনের সাথে, তারা কিন্তু একটি কথাই বলছিল যে এই বিভিন্ন কারণে কিন্তু তারা উস্কানিমূলক ভাবে এই কারখানাগুলো কিন্তু বন্ধ করে দেওয়ার একটি প্রক্রিয়া চলছিল। যে প্রক্রিয়া বন্ধ করতে কিন্তু মালিক কর্তৃপক্ষ অর্থাৎ যে কারখানার মালিক কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু বিজিএমইর মাধ্যমে কিন্তু আপনার দাবি জানিয়েছিল প্রশাসনের কাছে যে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য। আমরা কিন্তু সেই প্রেক্ষাপটে গত 3-4 দিন ধরে কিন্তু দেখছি যে পুলিশের, বিশেষ করে সেনাবাহিনী টাস্ক ফোর্স সহ যৌথ বাহিনী কিন্তু আশুলিয়া, সাভার এবং ধামরাই শিল্পাঞ্চলে কিন্তু দারুণভাবে তারা কার্যকর রয়েছে। একইভাবে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। কালকে রাত্রেও আমরা দেখেছি যে অভিযান চলেছে। আজকেও কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু র্যাব, পুলিশ এবং আপনার সেনাবাহিনীর সদস্যরা কিন্তু বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছে। তো রপ্তানি এবং পোশাক তৈরি কারখানার অস্থিতিশীল পরিস্থিতির বর্তমান শান্ত অবস্থা বিরাজ করছে। এই ঘটনা নিয়ে আমার কাছে এই ছিল আসলে শিল্পাঞ্চল থেকে সর্বশেষ তথ্য। সাভারের শিল্প কারখানাগুলোতে যোগ দিয়েছেন শ্রমিকরা। সে খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সেখানে।